ছানা আর পটল দিয়ে একটা রেসিপি। এটা গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। তো আজকে আমি এটা বানিয়ে নিলাম। রাতে খাওয়ার পর একটু ছানা বেঁচে গেছিলো, সেটা দিয়ে এই রেসিপিটা করে নিলাম। এই পটলগুলো একদম কচি ছিল, একদম বীজ হয়নি, একটাও দানা হয়নি, দেখো। তো এইভাবে একটা পটলের রেসিপি, এটা খেতে ভীষণ ভালো লাগে, ডালের সঙ্গে বা রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সকালে রান্না করতে চলে এলাম। আজকে দেখো পটল কেটে নিয়েছি, একদম কচি কচি ছোট ছোট পটলগুলো আজ রান্না করব। এখন তো পটল খেতে আর ভালো লাগে না, অনেক দিন খেলাম তো, কিন্তু পটল ছাড়া আবার হয়ও না। আমরা এখনের সবজির মধ্যে পটল, ঝিঙে এইসবই। তো আজকে আমি পটলটা একটু অন্যরকম করে রান্না করব। দেখো পটলের গাগুলো একদম ছিলে নিয়েছি, একদম কোনো মানে খোসা রাখিনি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। রাতে একটু ছানা করেছিলাম, তো একটু ছানা আছে। আজকে আমি ছানা দই দিয়ে এই পটলের একটা সুন্দর রেসিপি করব, যেটা খেতে ভীষণ ভালো লাগে। যারা পটল খায় না আর খেতে ইচ্ছা করে না, তারাও এই রেসিপিটা মানে সুন্দরভাবে খেয়ে নেবে। তো চলো প্রথমে আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি পটল আলুগুলো একটু ভেজে নেব। তো দেখো পটলগুলো এভাবে ছুলে নিতে হবে, তাহলে খেতে মানে রেসিপিটা ভালো হবে। একদম গায়ে কোনো চামড়া রাখা যাবে না। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন প্রথমে আলুটা দিয়ে দেবো, আলুটা একটু ফোড়নটা আগে দিতে হবে, দিয়ে রান্নাটা করতে হবে। ফোড়নটা একবারে দিয়ে দিলাম আমি। প্রথমে আলুটা একটু, এখানে দুটো আলু আছে ছোটো ছোটো, তো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মানে পটল দিলে আলুটা ভাজা হবে না, ওই জন্য আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন পটলটা দিয়ে দেবো। এখন আমি এখানে আলু আর পটলটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো সুন্দরভাবে পটলটাকে, আলু আর পটলটাকে ভেজে নিয়েছি। একটু বেশি ভাজতে আমার ভালো লাগে না, আমি এইভাবে অল্প অল্প করে ভেজে নিলাম। এখানে আমি 1 চামচ মতো টক দই নিয়ে নেব। এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাই দেবো শুধু। মশলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এখানে একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দিতে হবে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে পটলটা কষা কষা হয়ে গেছে। এখন একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, একটু আলু আর পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে।
আর নিরামিষ তরকারি থেকে মিষ্টি ভালো লাগে খেতে। তো এটা আমার অনেকটা হয়ে এসছে, একটু সেদ্ধ হলে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। দেখো সুন্দরভাবে ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে এই দেখো রাত্রে করে রেখেছিলাম ছানা, এই ছানাটা একটু ভেঙে দেবো। রাত্রে ছানা করে খাওয়ার পরে এটুকু ছানা বেঁচে গেছিলো, আমি ছানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। ভীষণ ভালো লাগে, ভীষণ এইভাবে ছানার ডিপ পটলের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আলু পটলগুলো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সানরাইজে একটু শাহি গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা স্বাদে গন্ধে অতুলনীয়, এটা অল্প দিলেই সুন্দর একটা গন্ধ বেরোয়। আর সাথে একটু ঘি দিয়ে দেবো, ঘিটা জমে গেছে। স্বাদ মতো ঘি দিয়ে দিলাম। এখন এটাকে নামিয়ে দেব, একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দিতে হবে। হয়ে গেল ছানা পটলের ডালনা। ডালনা ঠিক না, এটা কী নাম নেবে তোমরা, এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা কেমন লাগলো?